এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে নববর্ষ, সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের নববর্ষের প্ল্যানিং শুরু হয়ে গেছে। কালকে রাত্রিরেই তোমরা দেখেছো যে মাটন ফাটনের জন্য সব জোগাড়জান্তি করে অলরেডি রেখে দিয়েছিলাম। তো সেইগুলো হ্যাঁ 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 আমি যাচ্ছি, সেইগুলো এখন আমরা অলরেডি রান্নাবান্না শুরু করব। দিদি আসবে এবার। আমার এখানে মোটামুটি জোগাড়জান্তি করা। আমি এখন জাস্ট ঘরগুলোকে পরিষ্কার করব, একটু করে সোফা টোফার যে নতুন টুশানের কভারগুলো এনেছি, কুশানগুলো এনেছি, ওগুলোকে পাতবো। পেতে নিয়ে রান্নাবান্নার দিকে চলে যাব। আর অঙ্কিত হচ্ছে করবে আজকে, ওই যেহেতু আমাদের গণেশটা নিয়ে এসেছি তোমরা দেখেছো, তো ওই গণেশটাকে স্থাপন করবে অঙ্কিত আজকে। আমি পারবো না, তো ও করবে। চলো ব্লগটাকে স্টার্ট করি। এই হচ্ছে আমাদের পুনেতে কাটানো নববর্ষ, এইরকমই বাড়িতেই রান্না বান্না, খাওয়া দাওয়া। আর তাছাড়া আজকে আবার এদের এখানে আম্বেদকারকে নিয়ে একটু সেলিব্রেশন আছে, তো এই সেলিব্রেশনে চলছে, যার জন্য দিদির একটু আসতে দেরি হচ্ছে। সো যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করি। তোমরাও খুব আনন্দ করছো আমি জানি পয়লা বৈশাখে। আমি তো খুব মিস করছি কলকাতাকে, মা মামুনি এদের হাতের রান্না বান্না, উফ সত্যি এগুলো খুব মিস করছি। বাট যতটুকু পেরেছি নিজেরা করার চেষ্টা করেছি এখানে, যেটুকু যতটা সেলিব্রেট করা যায় নিজেদের মতন করে। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক। গণেশ বসানোর কাজ আমাদের, আমি করতে পারবো না, সুতরাং অঙ্কিত করছো এই জন্য। এখানে রান্নার জোগাড়ও আমাদের শুরু হয়ে গেছে। থালা দেবো কি করে ওকে? তাহলে এই আরেকটু ওইদিকে মুখটা ঘুরিয়ে রাখতে হবে। হ্যাঁ ধরবে, থালাগুলো একটু দিয়ে দেখো না। অঙ্কিত এখন মেজারমেন্ট প্ল্যান করছে। এই তাহলে এখানেই থাক, এখানেই থাক। বসে গেছে ও বসে গেছে, আর কোথাও নড়াচড়ার দরকার নেই, আর হাতি দেওয়ার দরকার নেই। বসে গেছে না, গনসোনা বসে গেছে। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে মটনের, এখানে মটন বের করা। এই যে এবার আমি রান্না করতে বসবো। সবকে একটু জল গ্লাস দিতে পারছো না গো, ওই দিকটায় দাও, ওই পাশটায় দাও। থালাটাকে এদিকে নিয়ে আসো। হ্যাঁ ওই তো ওখানটা ধরে যাবে। গণেশের মতন বসে গেছে, বেশ সুন্দর লাগছে আমার সিংহাসন। এদিকে মাংস বসে গেছে, মাংস অলমোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারপর পমফ্রেটটা করলেই হয়ে যাবে। এদিকে আলু ফালু ভাজা, দিদি এদিকে একদিকে আলুটা ভেজে রাখছে, কারণ ওটা দিয়ে দেবো আমি লাস্টে। মাংস আলু ছাড়া ভালো লাগে না খেতে, যাই বলো আর তাই বলো। ভালো করে কষলে ভাবছি একটু প্রেশারে দেবো না কিভাবে করবো সেটাই ভাবছি। ডাল ফালগুলো গরম করা চলছে এখন। আগের দিনই ডাল করেছিলাম, ডালটা ছিল, ওইটাই গরম করে নেব। আর অঙ্কিত বেচারা একটুখানি ভালো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খুঁজছে, সেটা আরও পাচ্ছে না। ঠান করে নতুন জামা কাপড় পরে বাচ্চাদের মতন আমি রেডি। এই যে আমরা দুজন নতুন জামা পরে রেডি। যতই বড় হয়ে যাই না কেন,
আমাদের মিটবে না কোনোদিন। এটা উচিত না, সবার পরা উচিত নতুন জামা পয়লা বৈশাখে। যাই হোক চলো এবার খাবার দাবার রেডি করি। আমি এখানে আমাদের রেডি পুরো সাজাই, আগে খাবার দাবারটা রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে সাজিয়ে। আমাদের পয়লা বৈশাখের ভুড়ি ভোজ রেডি। এই মাটন, পমফ্রেট, স্যালাড, ডাল, পাঁপড়, ব্যাস, আর আলু। পাঁপড় না, ওই আলু ভাজা আর কি। এই হচ্ছে আমাদের পুনেতে বসে নববর্ষ সেলিব্রেশন, তাই তো? ইয়ো, অঙ্কিত খুব খুশি, ফটো তুলেছে যে। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলি। খুব খিদে পেয়ে গেছে, এত সুন্দর খাবার দাবার সাজানো আছে না, খুব খিদে পেয়েছে। এবার আমার চাটনিটা মিস হয়েছে, শুধু চাটনিটা আমাদের একটু মিস হয়ে গেল। অ্যাকচুয়ালি ভেবেছিলাম চাটনিটা করবো না, আনিয়ে নেব। আর আজকে কোনো দোকানে কোনো ডেলিভারি অর্ডার কিচ্ছু নিচ্ছে না, যার জন্য অসুবিধা হয়ে গেল একটু। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া স্টার্ট করি। এই যে এখানে খাওয়া দাওয়া রেডি দুজনের। পুনেতে বসে ভালোই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে আমাদের খাবারের, দুজনে মিলে করে ফেলেছি পুরোটা। চলো দুজনে মিলে না, এটাতে আমার পুরো কন্ট্রিবিউশন বলছে, এটাতে আমার খুব একটা কন্ট্রিবিউশন। যেটুকু আছে, পেঁয়াজ তো কেটেছো খাসির মাংসের, এটা তো দিদি ঝোলাচ্ছিল বলে। যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করি। প্রচন্ড জোরে খিদে পেয়েছে আমাদের দুজনেরই এখন। আর এখানটা পুরো অন্ধকার, এই ডাইনিংটা পর্দা দেওয়া, পুরো অন্ধকার হয়ে রয়েছে, এত গরম। চলো আর কথা না বলে স্টার্ট করি খাওয়া। আমি খুব খিদে পেয়েছে। কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে বসেছিলাম। তারপরে এই সব কমপ্লিট, এবার যাও শুতে। ঠাকুরঘরটা পুরো রোদ, মানে ঠাকুরঘরে পর্দা দিয়েছি কিন্তু সাদা পর্দা বলে রোদটা তবু আসে, তাও ঠাকুরঘরটা অন্ধকার অন্ধকার থাকলে ভালো লাগে না। সে চলো একটু যাই, একটু শোয়া যাক এখন। বাকি ঘর দর পুরো অন্ধকার, একটু শোয়া যাক, শুয়ে উঠে তারপরে আবার দেখা হবে। আমাদের ঘুম টুম হয়ে গেছে, ঘুম টুম দিয়ে উঠে এই যে অঙ্কিত বসেছে। এক্ষুনি বলছিল আমাকে মেলায় নিয়ে যাবে, তারপর বলছে না যাবো না, গেলেই বেকার অনেক টাকা খরচা হয়ে যাবে, ওই জন্য যাবে না। সবার সাথে কথাবার্তা হয়ে গেল, সন্ধ্যে থেকে ফোন কল হয়ে গেল অনেকগুলো পরপর। এখন হচ্ছে আমরা চা খেতে বসেছি, চা খাবো। চা খেয়ে একটু পপকর্ন অর্ডার করেছি, পপকর্ন খাবো, খেয়ে একটু সিনেমা দেখবো আমরা। তাই দেখবে তো না, দেখবে না সেটাও? সিনেমা দেখবো। হ্যাঁ এইটা এসছে আজকে ফ্লিপকার্ট থেকে, একটু পরে খুলে দেখাচ্ছি, ওখানে সেট করবো। এই যে এটা এসছে ফ্লিপকার্ট থেকে, টেবিল ম্যাটটা। টেবিলটা নাহলে দাগ দাগ হয়ে যাচ্ছে। চা এত গরম, আমরা ভাবলাম সোফায় বসে মুভি দেখবো, তা না, সেই এসে বিছানায় বসেই আমরা মুভি দেখছি। আবার বাইরে এত গরম। এই যে অঙ্কিত এখানে মুভির প্ল্যান করছে, সেট আপ করছে ল্যাপটপ, এখানে বসে ল্যাট খাচ্ছি। ল্যাপটপ সেট আপ হয়ে গেলে, মুভিটা চালু হলে একটু পরে একটা পপকর্ন আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো, এসে মুভি দেখবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, পপকর্ন খাবো, ব্যাস আমাদের পয়লা বৈশাখ সর্টেড। মাঝে একটু উঠে রাতের খাবারটা দেখতে হবে, অঙ্কিত বোধহয় রাতে ভাত খাবে, আমি একটু ব্রাউন রাইস খাবো, দ্যাটস ইট। সিনেমা দেখতে বসেছি আমরা। এই যে অন্ধকারে সিনেমার পরিবেশ তৈরি করে বসেছি পুরো আমরা। পপকর্ন কোথায়? হ্যাঁ পপকর্ন আনছি, পপকর্ন। বৈশাখ কেটে গেল সিনেমা দেখতে দেখতে। এই যে অঙ্কিত বসে আছে, কি রং করছো? মানুষ যদি রোবটের সাথে প্রেম করে কি হয়? আমাদের সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেরিয়ে এসেছি, মাংসটাকে গরম করে তারপরে অঙ্কিতের ভাত আছে, আমি একটুখানি ব্রাউন রাইস করবো হালকা করে, অল্প একটুখানি একদম করে খেয়ে নেবো চাট করে। চলো মাংসটা বোধহয় একটু জল দিয়ে গরম করতে হবে। ম্যাটটা দেখো তো, টেবিলটা একটু পরিষ্কার করতে হবে না, ঠিক আছে, চারটেই লাগবে আমাদের। ম্যাটের কোয়ালিটিটা ভালো আছে, দেখো ম্যাটের কোয়ালিটিটা এই বেটার। ম্যাটটা নিয়ে এসেছি আজকে আমি অর্ডার করে। রেডি, আমরা বসে পড়েছি খেতে, আমি আর অঙ্কিত। সো আমাদের পয়লা বৈশাখ কেটে গেছে, সবাইকে আবার আমি জানাচ্ছি শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক 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 ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে অনেকটা ভালোবাসা।
যাই হোক, তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এই ছিল আমার ব্লগ, বাইরে বসে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসে, একটু দুঃখী হয়ে, একটু এক্সাইটেড হয়ে, নিজেদের মতন করে নিজেদের রান্না করে, যেহেতু অঙ্কিত খেতে খুব ভালোবাসে, তার জন্য ওকে একটুখানি করে খাওয়াতে পারলে আমারও ভালো লাগে। তো একটু মাটন করলাম, একটু পমফ্রেট করলাম, ডাল ছিল, চিপস, সব কিছু মিলিয়ে বেশ পয়লা বৈশাখটা ভালো কাটলো। সন্ধ্যেটা অনেক দিন পর দুজনে একটু এনজয় করলাম, একটা মুভি দেখলাম, পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে, বাড়িতে একটা মুভির হল ক্রিয়েট করে। তো এই ছিল, দ্যাট ইজ ইট। আমাদের পয়লা বৈশাখ ভালো কাটলো, খুব ভালো কাটলো। আশা করবো তোমাদের সকলের পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, আমার কাটানো ওয়েস্ট বেঙ্গলের বাইরে পুনে থেকে বসে পয়লা বৈশাখ কাটানো তোমাদের দেখে ভালো লেগে থাকে, একটুও কিছু ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মেনলি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে, আবার একটা ইন্টারেস্টিং ডেতে, ইন্টারেস্টিং কোনো ব্লগের সাথে। কাল থেকে আমার অফিস আছে, সেটাকে ঘুরতে হবে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আশা করছি নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক, খুব সাকসেসফুল কাটুক, খুব আনন্দে কাটুক। অ্যান্ড ভালো থাকো, হাসি মুখে থাকো। বাই।